জামায়াতে ইসলামী বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, এ কথা দিনের আলোর মতো সত্য। কিন্তু ইতিহাসের এই নির্মম সত্য ও কলঙ্কের দায় থেকে জামায়াতকে মুক্তি দেওয়ার এক অবিশ্বাস্য ছক কষেছিল অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার। জি দর্শক, পর্দার আড়ালে সম্পন্ন করা হয়েছিল ইতিহাস বিকৃতির সব সুনিপুণ আয়োজন। যেন একাত্তরের ঘাতক দালালদের পাক পবিত্র করার এক গোপন মিশন নিয়েই ক্ষমতায় এসেছিলেন অধ্যাপক ইউনূস। আগামীর সময়ের অনুসন্ধানে উঠে এসেছে অন্তর্বর্তী সরকারের সেই অন্ধকার অধ্যায়। ঘটনাটি ঘটেছিল ২০২৫ সালের মে মাসে, যখন অন্তর্বর্তী সরকারের বয়স ৯ মাস। সাধারণ মানুষের চোখের অন্তরালে নীতি নির্ধারণী মহলে তখন চলছিল এক রহস্যময় তোড়জোড়। দেশের কোটি কোটি কোমলমতি শিশুর পাঠ্যপুস্তকে হুট করেই বদলে ফেলা হয় মুক্তিযুদ্ধের চেনা সংজ্ঞা। আর এই অত্যন্ত সংবেদনশীল ও স্পর্শকাতর কাজটি করা হয়েছিল খোদ মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ অভিভাবক প্রতিষ্ঠান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে। পাঠ্য বইয়ের সেই উদ্দেশ্য প্রণোদিত নতুন সংজ্ঞাকে পুঁজি করেই ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদ তাদের মূল চালটি চালে। তারা প্রস্তাবিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ ২০২৫ থেকে একাত্তরের ঘাতক আল বদর ও মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী, মুসলিম লীগ এবং নেজামে ইসলামের নাম চিরতরে মুছে ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। উপদেষ্টা পরিষদের এই বিশেষ ও বিতর্কিত এজেন্ডা পকেটে নিয়ে গত বছরের ১০ মে জামুকার ৯৬তম সভায় হাজির হন তৎকালীন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। তিনি অত্যন্ত চতুরতার সাথে জামুকার সদস্যদের সামনে প্রস্তাবটি উপস্থাপন করে বলেন, যেহেতু পাঠ্যপুস্তকে ইতোমধ্যে পরিবর্তন আনা হয়েছে, তাই আইনের ধারা থেকেও জামায়াত, মুসলিম লীগ ও নেজামে ইসলামের নাম বাদ দিয়ে অধ্যাদেশটি নতুন করে সাজানো হোক। কিন্তু উপদেষ্টা সাহেব হয়তো কল্পনাও করতে পারেননি সত্যের মুখোমুখি দাঁড়িয়ে দেশের বীর মুক্তিযোদ্ধারা কতটা আপোষহীন হতে পারেন। উপদেষ্টার মুখ থেকে এই প্রস্তাব শোনার সাথে সাথেই ক্ষোভে ফেটে পড়েন সভায় উপস্থিত জামুকার সদস্যরা। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত সহ উপস্থিত অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা সাফ জানিয়ে দেন, এই ইতিহাস কোনো কাল্পনিক গল্প নয়, এটি লাখো শহীদের রক্ত দিয়ে লেখা এক অকাট্য সত্য। সভার টেবিলে দাঁড়িয়ে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আজিজুর রহমান বীর উত্তম দৃঢ়তার সাথে স্মরণ করিয়ে দেন তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজামে ইসলাম এবং আল বদর আল শামস বাহিনীর বিরুদ্ধেই বীর মুক্তিযোদ্ধারা অস্ত্র ধরেছিলেন। এটি সুপ্রতিষ্ঠিত ইতিহাস এবং এই ধ্রুব সত্যকে কোনো অবস্থাতেই বিকৃত করতে দেওয়া হবে না। অন্যদিকে জামুকাকে তোয়াক্কা না করে পাঠ্যপুস্তকের লেখা পরিবর্তনের ঘটনায় তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন অবসরপ্রাপ্ত মেজর কাইয়ুম খান। উপদেষ্টা ফারুকী আজম যখন দেখলেন বীর মুক্তিযোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে তার এই মিশন মুখ থুবড়ে পড়ছে, তখন তিনি চরম বিব্রতকর এক পরিস্থিতিতে পড়েন। কোনো উপায় না দেখে তিনি নতুন কৌশল খাটান। প্রস্তাব করেন, নামগুলো পুরোপুরি বাদ না দিয়ে অন্তত দলগুলোর নামের আগে তৎকালীন শব্দটি যোগ করা হোক। মুক্তিযোদ্ধাদের অনড় অবস্থানের কারণে শেষ পর্যন্ত পুরো নাম মুছে ফেলার চক্রান্ত ব্যর্থ হয় এবং কেবল তৎকালীন শব্দটি যুক্ত করেই অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করা হয়। এই ঘটনার রেশ অবশ্য এখানেই শেষ হয়নি। ২৪শে জুলাই অভ্যুত্থানের আগের মূল আইনে, যেখানে পরিষ্কারভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণায় সাড়া দিয়ে যুদ্ধ করার কথা উল্লেখ ছিল, সেখানে অন্তর্বর্তী সরকার বঙ্গবন্ধুর নাম সম্পূর্ণ বাদ দিয়ে সংজ্ঞায় বড় ধরনের পরিবর্তন আনে। পরবর্তীতে ২০২৬ সালের ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এই অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করা হয়। বিশেষ কমিটির পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই শেষে গত ১০ এপ্রিল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন ২০২৬ বিল আকারে সংসদে পাশ হয়। দর্শক, একটি দেশের ইতিহাসই তার অস্তিত্বের মূল ভিত্তি। অন্তর্বর্তী সরকার হয়তো ভেবেছিল ক্ষমতার জোরে ইতিহাসের পাতা থেকে জামায়াতের কলঙ্কজনক অধ্যায় চিরতরে মুছে ফেলা সম্ভব। কিন্তু দেশের বীর সন্তানদের সজাগ দৃষ্টি আর তীব্র প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত রক্ষা পেয়েছে একাত্তরের প্রকৃত ইতিহাস। ক্ষমতার পট পরিবর্তন হলেও একাত্তরের ঘাতক আর বিরোধিতাকারীদের দায় যে ইতিহাস থেকে মুছে ফেলা অসম্ভব, জামুকার এই প্রতিরোধী তার সবচেয়ে বড় প্রমাণ।